হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল উষা লগ্নে আপনাদের স্বাগত জানিয়ে আমি এখন হনুমান জয়ন্তী সম্বন্ধে বলবো। এই হনুমান জয়ন্তী কবে পড়েছে এবং কী তিথিতে কিভাবে পুজো করবেন যাতে হনুমান জয়ন্তীতে হনুমানজি তাড়াতাড়ি খুশি হয়ে যায়, আমি সেই সব কথাই বলবো। 12ই এপ্রিল রাত 3:21 থেকে 13ই এপ্রিল ভোর 5:51 পর্যন্ত হনুমান জয়ন্তী পড়েছে। এখন আমি এই হনুমান জয়ন্তী সম্বন্ধে কিছু বলবো। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন, তাই এই বিশেষ তিথিটি পালন করা হয় হনুমান জয়ন্তী হিসাবে। রঘুকুলপতি মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন এই পবনপুত্র হনুমান। কলিযুগের অত্যন্ত এক জাগ্রত দেবতা রূপে তাকে মান্য করা হয়। আপনারা চাইলে প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন লাল জবা ফুল দিয়ে হনুমানজির পুজো করতে পারেন, বাড়িতেও করতে পারেন। তবে বাড়িতে তাহলে মঙ্গলবারে অবশ্যই নিরামিষ খাবেন। আর যদি চান যে বাড়িতে পুজো করব না, তাহলে মন্দিরে গিয়েও আপনারা লাল ফুল দিয়ে হনুমানজিকে পুজো করতে পারবেন। ভক্তরা তিনি দ্রুত সংকট থেকে উদ্ধার করেন। হনুমানজির লাল জবা ফুল খুব পছন্দের। গুড়, ছোলা, কলা নিবেদন করলে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং গ্রহদোষ থাকলে তাও কেটে যায়। তারপর হনুমানজির সবচেয়ে পছন্দের জিনিস হলো মিষ্টি পান। মিষ্টি পান যখন দেবেন তখন তাতে কোনো রকম সুপুরি বা চুনের ব্যবহার করবেন না। জর্দা দিয়ে সুন্দর করে পানটি বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বা যদি দোকান থেকে কিনে আনেন তাহলে দোকানদারকে অবশ্যই কথাগুলো জানিয়ে পানটা বানাবেন। মিষ্টি পান নিবেদন করলে বজরংবলী তোমার প্রত্যেকটা কাজের দায়িত্ব নিয়ে নেবেন। আর অমৃতি এক ধরনের মিষ্টি জিলিপির মতো দেখতে, সমস্ত ইচ্ছা পূরণ করে দেবেন। এটাও বজরংবলীর খুব পছন্দের মিঠাই এবং বজরংবলীর বিশেষ আশীর্বাদও পেতে সাহায্য করবে। এছাড়া বেসনের লাড্ডু বা বোঁদের লাড্ডু কাঙ্ক্ষিত জীবনসখী যারা এখনও পাওনি বা ভাগ্যে কোনো রকম গ্রহের দোষ রয়েছে, তারা এই বেসনের লাড্ডু বা বোঁদের লাড্ডু হনুমানজিকে অর্পণ করলে তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে। এত সব কিছু নিবেদন করতে যদি না পারেন, তাহলে মানসিক অর্থাৎ মনে মনে নিবেদন করবেন এসব কিছু। আমি সবার জন্য প্রার্থনা করব সংকটমোচন তিনি যেন সবাইয়ের জীবনে করেন। হ্যালো বন্ধুরা, বাস এইটুকুই আজকের জন্যে। আর আপনারা অবশ্যই হনুমানজির পুজো করবেন। ধন্যবাদ।